এ আমার যুবক ভাইয়েরা, 12 বছর পর যদি সন্তান না হয়, 17 বছরের মাথায় যদি কোনো মায়ের ঘরে সন্তান হয়, আপনারা জবান খুলে বলুন, মায়ের খুশি লাগে না বেজার লাগে? এই ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ সন্তান দিয়েছেন। এবার জবান খুলে কোন ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা খুশি না বেজার? স্বামী যতটুকু খুশি হয়, স্ত্রী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা হওয়ার পর হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হাজেরা গো, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে নিয়ে চলো, এমন একটা জায়গায় যাব যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই। ওই জায়গার মধ্যে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র মরুভূমির মধ্যে গেল, কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনো গাছপালা নাই, একটা মস্ক পানি আর কিছু শুকনা খাবার নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ওই জায়গায়। মরুভূমি বালুকাময় প্রান্তরে চলে গেলেন। হঠাৎ করে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, আমি তোমাকে সন্তান নিয়ে ময়দানে এসেছি, তোমাকে আমি এখানে রাখবো, তোমার সন্তানকে এখানে রাখবো, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি কোথায় যাবেন? আমরা এখানে একা একা কেমনে থাকবো? ডানে বাড়ি নাই। এই ছেলে, পাগল ওয়াজ বুঝছ না বেটা? বসো, সুন্দর করে বসো, আদবের সাথে। এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তুলছি, এটা শেষ আমি দিনের বেলা তুলছিলাম, আমি শেষ করতে পারি নাই। একদম চূড়ান্ত একটা মায়ার জায়গা, যেমন চোখের পানি ফালাইয়া বাড়িতে যাইবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কষ্ট নিয়েন না আপনারা, দরকার আছে কি দেখুন। এই প্রজন্মগুলো কি এই ওয়াজগুলো জানে? আমরা মুরব্বীরা জানি, কিন্তু এই পোলাপানগুলো জানে? এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে শায়েকের গোষ্ঠীরা ইমান লুণ্ঠন করে ফেলাইব। শায়েক পূজারের গোষ্ঠীরা করে দিলাম নবীরে বলে, নবীরেও স্বীকার করে এই জাহেল উম্মত কেমনে নবীর সামনে চেহারা দেখাইব? পারে উঠটা যাসগা লরি স্যার আজকে লরি দিস শোলটা হইল কত খাওন খাইলাম। দেশ না পিছন দেশ না কিছু ঠেট ওয়া দেশ না বাবা না, শোলটা এত খাওন যে খাই, শোলটা তো বাড়ে না। কেমনি খারাপ লাগে বডি না? ঠিক আছে, আরো মনে দিব। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাবা ইত্তাফেট ধরার নয় বাবা, কত দিকটা বেটে। এই জন্য আমার যুবক কষ্ট হইতেছে আপনারা, পাগলা চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তানটা নিয়ে এখানে থাকবা। আপনারা জবান খুলে বলেন, সন্তানটা কি শুরুবেলা সন্তান না শেষ বেলা সন্তান? এমনি সন্তান নাই, যাই আল্লাহ একটা সন্তান দিছে, আবার সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাইখা যাবে। রৌদ্রের তাপে বালু গরম, কেমনে থাকবে ছোট বাচ্চা? ডাক দিয়া বলে, হাজেরা, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা বলে, তাহলে আমি থাকবো কেমনে? বাচ্চা নিয়ে থাকবো কেমনে গো? এবার ডাক দিয়া বলে, হাজেরা, কিছু করার নাই গো, চলে যেতে হবে। এবার হাজেরা বলে, স্বামী, আপনি কি নিজের ইচ্ছা ঘর থেকে বের হইছেন? আপনি কি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাবেন? কয়, না না, আমার নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয় নাই গো,
আমি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাই না। আমি তোমাকে এখান থেকে ঘর থেকে বের হতে হবে, দুদুমু বালুকাময় প্রান্তরে আনতে হবে, তোমাদেরকে রেখে এখান দিয়ে চলে যেতে হবে। আমাকে অন্য কেউ বলে নাই, আমি নিজেও যাই নাই, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমি মনে করেছি আপনি নিজের দিকে বুঝে যাইতেছেন, আল্লাহ যদি বইলা থাকে তাইলে আমার কোনো টেনশন নাই, আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমাকে আমার সন্তানকে রহম করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এত বড় কঠিন ময়দানে যদি আমাকে রেখে যান, আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে, আমি হাজার বিশ্বাস হলো আমার আল্লাহ কোনদিন আমাকে না খাওয়ায়া মারবে না। প্রেমে হাসাই প্রেম কাদাই গো দয়াল, চাই না সোনা দানা। একটু সাউন্ডটা তুইলা দাও। আরে দয়াল রে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাস প্রেম চাই না মানবী মান রে, সিকান্দর পাখিদার নামটা কইতাম নেই, কইলে বাইরে 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 বাইরে। প্রেম চাই না মানবী মান রে, সিকান্দর প্রবাসী, চাই না সোনা দানা। ওরে নূর নবীজির লাইগা চুনার ঘাটবাসী হইছে রে দেওয়ানা, ঠিক না? প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার চুনারো ঘাটবাসী, ও সিকান্দরপুরবাসী, উবাহাটার বাবা ইব্রাহিম নবী চলে গেছি, আর ওই হাজারা বাচ্চা লইয়া মস্কের পানি পান করে আর শুকনা খাবার খাই। হঠাৎ করে দেখতেছেন স্তনের দুধ শুকায়া গেছে, কারণ ফলমূল না খাইলে মায়ের স্তনে দুধ আসে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট শুরু হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র স্তনের দুধ শুকায় নাই, শেষ পর্যন্ত বাচ্চাটা পানির জন্য ছটফট করে। আরে মায়ের স্তনে দুধ নাই, সন্তান যখন দুধ আর খাওয়ানোর কথা কয়, মা না খায়াও সন্তান রে খাওয়াইতে চাই, কিন্তু এখানে শুধুমাত্র পানি আর মানুষ খায়, পানি নাই। জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছি, সন্তান পানি পায় না, মা সন্তানের জন্য বেকার হয়ে গেছি। আমার পুলার জন্য পানির দরকার। হঠাৎ করে তাকায়া দেখে একটা সুন্দর পাহাড়, ওই পাহাড় পানি ঝর্ণার মতন চিকচিক করতেছে। পানির দরকার হলে পানি দেখলে মনে বড় আশার সঞ্চার হয়। সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া হাজার একটা দূর মারছে পাহাড়ের কাছে, যেই পাহাড়ের নাম হলো সফা।